হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্ধভক্ত। আমরা এই কথাটা খুব ইউজ করি যে অন্ধভক্ত, এর অন্ধভক্ত, এরকম টাইপের কথা আমরা ইউজ করি। অন্ধভক্ত কথাটা কেন ইউজ করা হয়? ভক্ত তো শুধু বলা যায়, অন্ধভক্ত কেন বলা হয় কথাটা? কারণ ঠাকুরকে যদি দেখতে হয়, দর্শন করতে হয়, তাকে আমরা এই দুটো চোখ দিয়ে কখনো দেখতে পারবো না। কারণ সে ফিজিক্যালি কোনো সময় আমাদের সামনে আসবে না যে এই মানব চোখ দিয়ে আমরা দেখতে পারবো তাকে। তাকে যদি দেখতে হয় তাহলে আমাদের এই চোখ বন্ধ করেই দেখতে হবে। চোখ বন্ধ করলে কি হয়? চোখ বন্ধ করলে পরে মেডিটেশনে বসলে পরে, ঠাকুরের নাম জপ করলে পরে আমাদের থার্ড আই ওপেন হয়ে যায়। থার্ড আই ওপেন হলে পরে সেটা দিয়ে, থার্ড আই ওপেন হলে জ্ঞান চক্ষু, সেটা সেই জ্ঞান চক্ষু ওপেন হলে পরে তারপরে ঠাকুরকে দর্শন হয়। কারণ সে ফিজিক্যাল ফর্মে কোনো সময় আসবে না। তো সেই জন্য এই জ্ঞান চক্ষু খুলতে হয় ঠাকুরকে দর্শন করার জন্য। তো জ্ঞান চক্ষু খোলার জন্য আমাদের এই পার্থিব চোখটা বন্ধ করতেই হবে। এই পার্থিব চোখ বন্ধ না করলে কখনো জ্ঞান চক্ষু খুলবেই না। তো এই জন্য আমরা এই কথাটা ইউজ করে থাকি যে ভক্তের সাথে অন্ধ কথাটা ইউজ করা হয়, যে অন্ধ ভক্ত। কারণ চোখ বন্ধ করলেই তাকে দেখা যায়, চোখ খুললে তাকে কখনো দেখা যায় না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।